إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ طوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই জুমার দিনে সাপ্তাহিক ঈদের দিনে প্রতিকূল পরিবেশ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা যার অপার করুণায় আমাদেরকে মসজিদে এসে জুমা আদায় করার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হলো সঠিক পন্থায় যারা চলে, সঠিক পথের যারা দিশারি, সঠিক পথে যারা চলতে চায় সেই সকল লোকদের সংখ্যা হলো কম এবং বাতিলপন্থী যারা, বিভ্রান্তিতে যারা রয়েছে তাদের সংখ্যা হলো বেশি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্যকে সামনে রেখে। দুনিয়ার যত কিছু রয়েছে সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণে, আর এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন
একমাত্র তার ইবাদত করার জন্য। তো এই ইবাদত করার জন্যই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের মধ্যে ৫৬ নং আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পাশাপাশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য শয়তান ইবলিসকে সৃষ্টি করেছেন। আর এই শয়তান বা ইবলিস সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছেন। শয়তানের কথা হেকায়েত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউগবিয়ান্নাহুম আজমাইন, অবশ্যই আমি মানব জাতিকে বিভ্রান্তিতে ফেলাবো, মানব জাতিকে গুমরাহির মধ্যে টেনে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে হে আল্লাহ, তোমার যারা মুখলিস একনিষ্ঠ বান্দা যারা আছে কেবলমাত্র তারা ব্যতীত, তারা আমার ফাঁদে পা দিবে না। প্রিয় উপস্থিতি, একজন মানুষ হিসেবে, আল্লাহর তৈরিকৃত মানুষ হিসেবে সে ফিতরাত অনুপাতে, তার স্বভাব প্রকৃতি অনুপাতে সে আল্লাহর দাসত্ব করা নিয়ে জন্মগ্রহণ করে। বা মানব জাতি সঠিক পথের উপরেই থাকে, কিন্তু দুইটি ফিতনা, দুইটি আপদ, দুইটি বিপদ যা শয়তান কর্তৃক আমাদের উপর যখন আরোপিত হয় তখনই আমরা বিভ্রান্তিতে পড়ি। তার একটি ফিতনা হলো ফিতনাতুশ শাহওয়াত, প্রবৃত্তির ফিতনা। আমরা আল্লাহর পথেই চলতে থাকি, আল্লাহর পথেই চলার চেষ্টা করি, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপর আমাদের প্রবৃত্তিটা বিজয় লাভ করে তখনই আমরা পরীক্ষার সম্মুখীন হই, আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হই। আর দ্বিতীয় নাম্বার যে ফিতনা সেটা হলো ফিতনাতুশ শুবহাত, সংশয় বা সন্দেহানের ফিতনা। তো আজকের আলোচনার বিষয় পূর্বেই উল্লেখ করেছি, এই ফিতনাতুশ শুবহাত বা সংশয় সন্দেহানের মাধ্যমে শয়তান যে আমাদেরকে বিভিন্নভাবে বিপদে ফেলে, ধোকায় ফেলে, সঠিক পথ থেকে গোমরা করে ফেলে, আমাদের সাধারণ লোকজনকে এই সংশয় সন্দেহানের মাধ্যমে সঠিক পথ থেকে বিচ্যুত করে। পাশাপাশি যারা আমরা ছাত্র ভাই রয়েছি তাদেরকেও শয়তান সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য এই ফিতনাতুশ শুবহাত অর্থাৎ সংশয় সন্দেহানের ফিতনা ব্যবহার করে। আর এই ফিতনাতুশ শুবহাতের একটা প্রকার হলো যে আমরা জীবনে চলতে ফিরতে অধিকাংশ লোকের অনুসরণ করতে চাই, আমরা হককে খুঁজতে যাই না। আমরা দেখি কোথায় দলটা ভারী, কোথায় গেলে মানুষ আমাদেরকে বেশি চিনবে, কোথায় গেলে আমার কাজটা বেশি প্রচার হবে, কোথায় গেলে মানুষ আমাকে ভালো ভাববে। এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই শয়তান আমাদের মধ্যে ফিতনাতুশ শুবহাত বা সংশয় বা সন্দেহানের যে ফিতনা এটা প্রবিষ্ট করে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে কোনো প্রকার সংশয় সন্দেহানের অবকাশ রাখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা, আমি তোমাদেরকে একদম শুভ্র সুস্পষ্ট পথের উপর ছেড়ে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, এমন পথের উপর তোমাদেরকে আমি ছেড়ে যাচ্ছি যে পথের রাত দিনের ন্যায়, দিন যেরকম সুস্পষ্ট, সমস্ত কিছু চোখের সামনে দেখা যায়, হালাল হারাম বোঝা যায়,
তো সেই পথের রাতটাও সেই রকম, সমস্ত কিছু আপনি সচক্ষে অবলম্বন করতে পারবেন। এই ইসলামের মধ্যে কোনো প্রকার সংশয় সন্দিহান নেই। এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর পরেও আপনার আমার জীবনে কিছু বিষয়ে সংশয় সন্দিহান আসতে পারে, কিন্তু সেই সংশয় সন্দিহানকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনাকে আমাকে স্পষ্ট বিষয় গ্রহণ করতে হবে, সঠিক বিষয়টাকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফামানিত্তাকা শুবহাত, যে ব্যক্তি সংশয় সন্দিহান থেকে দূরে থাকলো, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে ব্যক্তি তার দ্বীনকে, তার ধর্মকে, তার নিজের সম্মানকে সে পুত পবিত্র রাখলো। ওমান ওয়াকা ফি শুবহাত, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো, ওয়াকা ফিল হারাম, সে ব্যক্তি হারামের মধ্যে নিমজ্জিত হলো। প্রিয় উপস্থিতি, এই হাদিসটা আমরা অনেকেই জানি যারা আমরা হাদিসে আরবাইন পড়েছি। তো বিষয়টা আমি আপনাদের সামনে আরেকটু স্পষ্ট করে বলি, সেটা হলো যে একজন ছাত্র হিসেবে সে যখন পড়তে বসে, যখন দেখে তার ক্লাসের ছাত্র 15 জন, যখন দেখে 10 জন 12 জন গল্পে নিমজ্জিত রয়েছে, গল্প করতেছে, অর্থক কাজে ব্যস্ত আছে, তখন সে 2-3 জন তারা ভাবে যে আমরা আর পড়ালেখা করে কি করব, ওদের সাথে গল্পে জড়িয়ে যায়। একজন ছাত্র সে যখন শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে যখন দেখে সবাই ঘুম পাড়তেছে, তখন সে ভাবে এই সময় আমি একটু উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে কি দরকার, সবাই ঘুম পাড়তেছে, আমি একটু ঘুমাই। একজন ছাত্র যখন সে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে, যখন সে দেখে তার চতুর্পাশে তার মতো রেজাল্টধারী আরো অনেকেই রয়েছে, তখন সে মনে করে যে সমস্যা কি, এইবার না হয় খারাপ হয়ে গেছে, আমার সাথে তো আরো 5-10 জন আসছে, আমার তো আর একার হয়নি, এটা কোনো ব্যাপার না। এই যে শয়তান আপনার মধ্যে এই সংখ্যার আধিক্যতার একটা ফিতনা ঢুকিয়ে দিল, যার কারণে কিন্তু আপনি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেলেন। এরপর সাধারণ লোকজনের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, অনেকেই বলে এত মানুষ বিদআত করতেছে, বিদআতের কাজগুলো করতেছে, তো এত মানুষ যে করতেছে তারা কি ভুলের মধ্যে আছে? ভুল যদি হতোই তাহলে এতগুলো মানুষ তারা কেন এই কাজটা করতেছে? সুদ খাওয়া যদি হারামই হতো, ঘুষ খাওয়া যদি হারামই হতো, তাহলে এত মানুষ যে এই কাজের সাথে জড়িত আছে, তাহলে কি এটা কখনো খারাপ কাজ হতে পারে? এটাই হলো শয়তানের ধোঁকা বা শয়তানের প্ররোচনা। শয়তান আমাদেরকে সংখ্যার আধিক্যতার মাধ্যমে আল্লাহ তাআলার সঠিক পথ থেকে বিচ্যুত করে, আমাদেরকে গুমরাহির মধ্যে ঠেলে নিয়ে যায়। প্রিয় উপস্থিতি, এই যে আমাদের মধ্যে একটা যুক্তি দিয়ে আমরা সঠিক কাজ থেকে বিরত থাকি, আমরা সঠিক পথ থেকে মাঝে মাঝে বিচ্যুত হয়ে যাই, এই যে যুক্তি, এই যুক্তি কি আমাদের ঠিক আছে? অথচ আমরা সকলেই জানি যে লাউ কানা দ্বীনু বির রাই লাকানা আসফালুল খুফি আউলা বিল মাসহি মিন আলাহু, যে দ্বীন ইসলাম কোনো প্রকার দলিল বাদ দিয়ে শুধু যদি যুক্তির মাধ্যমেই প্রতিষ্ঠিত হতো, দ্বীন ইসলামের বিধিবিধান শুধু যদি আপনার যুক্তি নির্ভর হতো, আপনার আমার আকল নির্ভর হতো, তাহলে যখন আমরা মোজার উপর মাসাহ করি, সেই মাসাহ করাটা পায়ের উপরিভাগে না করে নিচের ভাগে করাটাই কিন্তু যুক্তিসঙ্গত হতো। কারণ আমরা পায়ের তলাতেই হাঁটি, পায়ের তলায় ময়লা ভরে, কিন্তু আমরা যুক্তি দিয়ে যতই বলি পায়ের তলাতেই মাসাহ করাটা দরকার, কিন্তু সেখানে মাসাহ করলে মাসাহ হবে না। ইসলামের দেখানো পন্থা অনুসারে আপনাকে পায়ের উপর অংশেই মাসাহ করতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য প্রথমত যে কথাটা বলবো সেটা হলো যে আমরা এই যে একটা যুক্তি পেশ করি যে অধিকাংশ লোক তারা যে কাজটায় নিমজ্জিত আছে সেই কাজটাই হয়তো বা ভালো, কিন্তু মোটেও তা নয়। দ্বীন ইসলামের কার্যক্রম আপনাকে সংখ্যার
আধিক্যতায় মাপ করা চলবে না। আপনাকে সঠিক পথ কোনটা সেটা খুঁজে নিতে হবে। এজন্যই ইসলামের একটি কায়দা রয়েছে। সে কায়দাটা হলো যে লা ইউরাফুল হাক্কু বির রিজাল, কখনো মানুষ দেখে আপনি হক বিচার করতে পারবেন না। একটা মানুষ একটা কাজ করতেছে, তো সেই কাজটা করা দেখে আপনি বলতে পারবেন না যে অমুক ব্যক্তি এই কাজটা করতেছে তাই বলে কাজটা ঠিক হয়ে গেল। বিষয়টা কিন্তু তা নয়। বরং ইউরাফুর রিজালু বিল হক, মানুষকে বিচার করতে হবে, মানুষকে চেনা যাবে হকের মাধ্যমে। আপনি একজন মানুষকে যদি বিচার করতে চান তাহলে দেখতে হবে পবিত্র কোরআন এবং সুন্নায় কি বর্ণিত রয়েছে, তার কর্মকাণ্ডগুলোকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুপাতে আপনাকে মাপতে হবে। এরপরে তাকে পরিমাপ করতে হবে। কিন্তু কোনো ব্যক্তি দেখে আপনি এটা বলতে পারবেন না যে অমুক ব্যক্তি এই কাজটা করতেছে তাহলে এই কাজটাই হয়তো বা ঠিক। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম যে সংখ্যার আধিক্যতা আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে, আমাদেরকে গুমরাহির মধ্যে নিমজ্জিত করে। প্রিয় উপস্থিতি, এখন কথা হলো যে যদি আমরা সঠিকভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহর যে সমস্ত আদিল্লা রয়েছে সেগুলোর প্রতি নজর দিই, তাহলে আমরা দেখতে পাবো সেই মানব সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত অবধি পর্যন্ত পবিত্র কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এটাই জানান দেয় যে সর্বকালে সর্বযুগে সঠিক পথের যারা অনুসারী, সঠিক পথ থেকে যারা কখনো বিচ্যুত হবে না, তাদের সংখ্যা বিপদগামীদের সংখ্যার চেয়ে কমই হবে। যারা সঠিক পথে চলে, যারা সঠিক পথে চলতে চায়, যারা হালাল পথে চলতে চায়, যারা সফল কাম, তাদের সংখ্যা সবসময় কমই হবে। আর যারা বাতিলপন্থী তাদের সংখ্যা সব সময় বেশি হবে। প্রিয় উপস্থিতি, প্রথমে যদি আমরা একটু বর্তমান দুনিয়ার প্রতি লক্ষ্য করি, দুনিয়াতে এখন প্রায় 700 থেকে 800 কোটি মানুষ রয়েছে। এতগুলো মানুষের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যারা অন্যান্য ধর্মে অবলম্বী যারা রয়েছে, অন্যান্য ধর্মের অনুসারী যারা রয়েছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তাদের সংখ্যা কিন্তু আমাদের মুসলিমদের চেয়ে অনেক বেশি। আমরা মুসলিমরা সবচেয়ে বেশিতে বেশি হলেও 300 থেকে 350 কোটি হব, কিন্তু আমাদের চেয়ে তাদের সংখ্যা অনেক বেশি। তাহলে যদি আমরা সংখ্যার বিচার করতাম তাহলে তো আমরা তো সঠিক পথের অনুসারী হতাম না। এরপরেও যদি আমরা দেখি যে যারা আমরা মুসলিম নামধারী রয়েছি তাদের মধ্যে আপনার কাদিয়ানি রয়েছে, আপনার কবর পূজারী রয়েছে, আপনার মাজার পূজারী রয়েছে, আপনার শিরিককারী রয়েছে, বিদআতকারী রয়েছে, তাদের মধ্যে সংখ্যার হিসাবে যদি আমরা দেখি যারা আমরা প্রকৃত আহলুল হাদিস, প্রকৃত কোরআন এবং সুন্নাহর অনুসারী, তাদের সংখ্যা কিন্তু মুসলিম নামধারী অন্যান্য মুসলিমদের সংখ্যার চেয়ে অনেক কম। প্রিয় উপস্থিতি, এবার যদি আমরা একটু লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, যে তুমি দুনিয়াতে চলাফেরা করো এমন ভাবে যেন তুমি একজন গরীব ব্যক্তি। এখানে গরীব বলতে বোঝায় যে যেই ব্যক্তিটা তার নিজ বাড়ি, পরিবার, পরিজন ছেড়ে সে দূর কোনো প্রবাসে অবস্থান করছে, যেখানে সে অপরিচিত, তাকে কেউ চেনে না, এরকম ব্যক্তিদের সংখ্যা কিন্তু অনেক কম। বর্তমানে আমরা যারা মুসলিম রয়েছি তাদেরকে ব্যতীত ইহুদি খ্রিস্টানরা কিন্তু বর্তমানে পৃথিবীতে বেশি তারা মাশহুর, তারা বেশি পরিচিত।
প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম যে হক পথের অনুসারী যারা, তাদের সংখ্যা হবে কম, তাদের সংখ্যা অত্যন্ত কম হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি একজন গরীব ব্যক্তি, তুমি একজন অপরিচিত ব্যক্তি, যেন তুমি একজন মুসাফির ব্যক্তি। এখান থেকে আমরা বুঝতে পারছি যে যারা সঠিক পথের অনুসারী তাদের সংখ্যা হবে কম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যারা সঠিক পথের অনুসারী ছিলেন তাদের সংখ্যা ছিল কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদা আল ইসলামু গরীবান, ইসলামের যখন সূচনা হয়েছে, সূচনা লগ্ন থেকেই ইসলাম তার জীবনযাত্রা শুরু করেছে এমন অবস্থায়, সেটা হলো গরীব অবস্থায়। গরীব কারা? যাদের সংখ্যা খুব কম, খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে ইসলামের যাত্রা হয়েছে। এরপর ইসলাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়াসায়াউদু কামা বাদা গরীবান, ইসলাম কিয়ামতের পূর্বে সেই সূচনা লগ্নে যে গরীব ভাবে, অপরিচিত ভাবে অল্প সংখ্যক সঠিক পথের অনুসারীদেরকে নিয়ে ইসলামের যাত্রা শুরু হয়েছিল, সেই কিয়ামতের পূর্বে ইসলাম আবার সেই অল্প সংখ্যক ব্যক্তির মাধ্যমেই শেষ হয়ে যাবে। আবার ইসলাম তার পূর্বের জন্মের যে অবস্থা ছিল সে জন্মের অবস্থার ন্যায় ফিরে আসবে। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে যুগের পর যুগ ধরে যারা সঠিক পথের অনুসারী ছিলেন এবং বর্তমানে আছেন এবং ভবিষ্যতে থাকবেন, তাদের সংখ্যা কিন্তু অন্যদের তুলনায় বেশি হবে না। তাদের সংখ্যা যতই বিস্তৃতি লাভ করুক না কেন, বাতিলপন্থীদের সংখ্যার চেয়ে কম হবে। এই জন্য কোনো ইবাদত করতে গিয়ে, কোনো ভালো কাজ করতে গিয়ে আমাদেরকে কখনোই সংখ্যার আধিক্যতার গোমরাহিতে পড়া যাবে না, সংখ্যার আধিক্যতার ধোঁকায় পড়া যাবে না। তাহলে কিন্তু আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহ তাআলা হলেন ওয়ালিয়ুল লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের অভিভাবক, তাদের অনেক কাছের লোক, তাদের বন্ধু। তো এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইখরিজুহুম, আল্লাহ তাআলা তাদেরকে বের করে নিয়ে এসেছেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অনেকগুলো অন্ধকারের পথ থেকে, অনেকগুলো বিপদগামী পথ থেকে ইলান নূর, একটি আলোর পথের দিকে। প্রিয় উপস্থিতি, যদি আমরা এখানে একটু শাব্দিক বিশ্লেষণের দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিপদগামী পথ দিয়ে যুলুমাত শব্দ ব্যবহার করেছেন। এই যুলুমাত শব্দটা হলো বহুবচন শব্দ। তার মানে যেগুলো বাতিল পথ, যেগুলো খারাপ পথ, সেই পথের সংখ্যা হবে অনেক বেশি। এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথের জন্য যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে নূর, আর এটা হলো একবচন শব্দ। এখান থেকে আমরা বুঝতে পারছি যে সঠিক পথ এটা কিন্তু একাধিক হবে না, সঠিক পথের সংখ্যা হবে খুবই কম, সঠিক পথের সংখ্যা হবে শুধুমাত্র একটি। এটিও আমাদের জন্য খুব বড় একটি দলিল যে সংখ্যার আধিক্যতা কখনো হক পথের মানদণ্ড নয়। কিন্তু যারা সঠিক পথে চলতে চায় তাদের সংখ্যায় যুগে যুগে কম থাকবে, এটাই পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা স্বীকৃত। প্রিয় উপস্থিতি, এরপর পবিত্র কোরআনের অসংখ্য আয়াত রয়েছে, যে আয়াতগুলো যদি আমরা দেখি তাহলে সেখানে দেখব যে সৎ পথে যারা রয়েছে, সৎ পথের যারা অনুসারী রয়েছে তাদের সংখ্যা হবে অনেক কম।
পবিত্র কোরআনে যত জায়গা আপনি লক্ষ্য করবেন যেখানেই রয়েছে কলিল আম্মা, এই কলিল আম্মা এর পরবর্তী শব্দগুলোই হলো কলিল আম্মা ইউমিনুন, কলিল আম্মা তুমিনুন, কলিল আম্মা তাশকুরুন, কলিল আম্মা তাযাক্কারুন, কলিল আম্মা তাকিলুন। যত জায়গায় দেখবেন আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের খুব কম সংখ্যকই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তোমাদের খুব কম সংখ্যকই আল্লাহ তাআলার আয়াত থেকে উপদেশ গ্রহণ করে, তোমাদের কম সংখ্যকই আল্লাহ তাআলার আয়াত থেকে বুঝ গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সঠিক পথের যারা অনুসারী তাদের সংখ্যা যে কম হবে এগুলো বোঝাতে গিয়ে বিভিন্ন জায়গায় তিনি কলিল আম্মা বলে ওই সৎ পথের যারা অনুসারী তাদের সিফাত বর্ণনা করেছেন। আর তিনি বলেছেন যে তাদের সংখ্যা খুব কমই হবে, তাদের সংখ্যা বেশি হবে না। প্রিয় উপস্থিতি, এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বাতিলপন্থী রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা যখন আয়াতের মধ্যে শব্দ উল্লেখ করেছেন তখন বলেছেন যে আকসারুহুম লা ইয়াকিলুন, যে তাদের অধিকাংশই আল্লাহ তাআলার আয়াত তারা বোঝে না। আকসারুহুম লা ইয়াশকুরুন, তাদের অধিকাংশই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আকসারুহুম লা ইয়াতাযাক্কারুন, তাদের অধিকাংশই আল্লাহ তাআলার আয়াত সমূহ থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে উপদেশ গ্রহণ করে না। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা কিন্তু আকসারুহুম বলছেন, আর আকসার বলতে বোঝায় যে কোনো একটা জিনিসের অর্ধেকের বেশি, অর্থাৎ মানব জাতির অর্ধেকের বেশি আপনার গুমরাহির মধ্যে রয়েছে। যারা মুসলিম নামধারী তাদের মধ্যেও অর্ধেকের বেশি তারা শুধু ইসলামের নামটাই ব্যবহার করছে, তারা সঠিক পথের উপর অবিচল নেই। প্রিয় উপস্থিতি, এজন্য বিশেষ করে আমরা যারা ছাত্র ভাই রয়েছি আমরা সর্বোত্তম ইবাদতের মধ্যে রয়েছি, সেটা হচ্ছে ইলম অর্জন করা। বলা হয়েছে যে নফল কোনো ইবাদত করার চেয়ে আপনার ইলম অর্জন করা সর্বোত্তম। কারণ একটা ইবাদত যদি আপনি করেন তাহলে তার উপকার শুধু আপনার নিজের উপরেই বর্তায়, কিন্তু যদি আপনি ইলম অর্জন করেন এই ইলমের উপকার আপনার নিজের মধ্যেও থাকে এবং সেটা আপনার নিজেকে টপকিয়ে গিয়ে অন্যদের মধ্যেও সে উপকারটা ছড়িয়ে পড়ে। আর এই ইলমের পথ থেকে বিচ্যুত করার জন্য শয়তান সবচেয়ে বেশি শ্রম ব্যয় করে, সময় ব্যয় করে আমাদের ছাত্র ভাইদের উপরে। আমাদের ছাত্র ভাইদেরকে যে সমস্ত ফিতনায় শয়তান ফেলে তার মধ্যে যেটা উল্লেখ করলাম এই ফিতনাতুশ শুবহাত বা সংখ্যার আধিক্যতার ফিতনা। কোনো একটা অপরাধে যখন আমরা জড়িয়ে পড়ি তখন যদি দেখা যায় ক্লাসের দুই একজন সে কাজটা করতেছে, অন্যদের মধ্যে একটা অপরাধ বোধ জাগ্রত হয়, তখন আমরা সে কাজ থেকে খুব দ্রুতই সরে আসতে পারি। কিন্তু দেখা যায় যখন আমরা অধিকাংশ ব্যক্তি সে কাজটাতে জড়িয়ে যাই বাকিদের মনে একটা সংশয় চলে আসে যে সবাই তো করতেছে, যে বিচারই হোক না কেন আমরা যদি ধরাও পড়ে যাই তাহলে সবাই মিলে সেটা মাথা পেতে নেব, কোনো সমস্যা হবে না। এই যে শয়তান আপনাকে বিভ্রান্ত করলো, এই জন্য প্রগতির স্রোতে গা ভাসিয়ে দিলে চলবে না। আপনাকে আমাকে নিজের হিসাব নিজেই ঠিক করে নিতে হবে যে সঠিক পথে আমাদেরকে চলতে হবে। আপনি যদি সঠিক পথে চলতে চান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা উক্তি আমি উল্লেখ করতেছি। তিনি বলেছেন যে তুমি সর্ব অবস্থায় সঠিক পথের উপর থাকবা, সর্ব অবস্থায় সঠিক মানহাজের উপর থাকবা, যদিও তুমি একজন হও না কেন। যদি দেখা যায় যে 100 জনের মধ্যে 99 জন তারা বিপদে চলে যাচ্ছে, আপনার কাছে যদি দলিল থাকে, সুস্পষ্ট দলিল, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল এবং সালাফদের বুঝ অনুযায়ী যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এটাই সঠিক, আমারটাই সঠিক, আপনি কখনো সেই সংখ্যার আধিক্যতার ফাঁদে পা দিবেন না। প্রিয় উপস্থিতি, এই সংখ্যার আধিক্যতা যাদেরকে বিপদগামী করবে সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুতি'
আকতারু মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনআমের 116 নং আয়াতে বলেন যে হে নবী, তুমি যদি জমিনের বেশিরভাগ মানুষের কাজ করবেন অনুসরণ করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা কিন্তু তোমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেবে। অধিকাংশ ব্যক্তির অনুসরণ যদি তুমি করো তাহলে তারা কিন্তু তোমাকে সঠিক পথের উপর রাখবে না, অটোমেটিক্যালি তাদের অসৎ সঙ্গ পেয়ে তুমি কিন্তু সৎ পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সংখ্যার আধিক্যতা কখনোই হক পথের মানদণ্ড নয়। বেশি সংখ্যক ব্যক্তির অনুসরণ করতে গেলে আপনি বিপদের মধ্যে নিমজ্জিত হবেন, আপনি অপরাধের মধ্যে জড়িয়ে যাবেন। আপনার জন্য তখন দুনিয়াবী শাস্তিও অবধারিত হবে, পরকালীন শাস্তিও অবধারিত থাকবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে অনেকেই তো ঈমানের দাবিদার, অনেকেই তো নিজেদেরকে মুমিন মনে করে, অনেকেই তো নিজেদেরকে মুসলিম ঘরে জন্মলাভ করার কারণে সৎ মুসলিম ভাবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। তার মানে আপনি আমি শুধু নিজেদেরকে মুসলিম দাবি করলাম, মুমিন দাবি করলাম, কিন্তু আমাদের মধ্যে ইসলাম এবং ঈমানের যে পরিপূর্ণ দাবি, সেই দাবি আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারিনি। শুধু কেবল নামে আমরা মুসলিম, নামেই কেবল মুমিন, কিন্তু ঈমান আনা সত্ত্বেও, ইসলাম গ্রহণ করা সত্ত্বেও আমরা বিভিন্ন রকম শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে যাই। এখানেও আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে অধিকাংশ ব্যক্তি তারা কেবল শুধুমাত্র নামে মুসলিম, নামে মুমিন, কাজ কর্মে তারা আসল মুসলিম বা আসল মুমিন নয়। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় লক্ষ্য রাখতে হবে যে ফিতনাতুশ শুবহাত এবং ফিতনাতুশ শাহওয়াত আমাদের মধ্যে যেন না ঢোকে। আর এই ফিতনাত দুটোর মধ্যে ফিতনাতুশ শুবহাতের ক্ষতিকর দিকটা সবচেয়ে বেশি, কারণ ফিতনাতুশ শাহওয়াত আপনি নিজের প্রবৃত্তির উপর প্রাধান্য দিয়ে, নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে আপনি যখন একটা কাজ করেন, মাঝে মাঝে আপনার মধ্যে যখন সুবুদ্ধি উদয় হয় তখন আপনি সেই কাজটা বিরত থেকে আপনি সঠিক পথে আসাটা আপনার জন্য সহজ হয়। কিন্তু ফিতনাতুশ শুবহাত যেটা, আপনার মধ্যে যদি কোনো বিষয়ে সংশয় সন্দিহান থাকে, এই সংশয় সন্দিহান আপনাকে এমনভাবে শেষ করে দেবে, এমনভাবে সঠিক পথ থেকে বিচ্যুত করবে, আপনি নিজেও টের পাবেন না, নিজেও বিশ্বাস করতে পারবেন না। এই জন্যই বলা হয়েছে যে কোনো ব্যক্তি সে যখন কোনো একটা সাধারণ পাপ কাজ করে, এই পাপ কাজ করাটা তার জন্য ভালো তার বিদআত করার চেয়ে। কারণ একজন ব্যক্তি যখন একটা পাপ কাজ করে, সে জানে যে এটা পাপ, আজ করলো, প্রবৃত্তির তাড়নায় যখন আজ সে কাজটা সে করলো, 2 দিন পরে যখন তার সঠিক ব্রেন ফিরে আসবে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে নিতে পারবে, আল্লাহ তাআলার কাছে সে ক্ষমা চেয়ে নিতে পারবে। কিন্তু একজন বিদআতকারী ব্যক্তি, শয়তান তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তুমি তো কোনো পাপের কাজ করছো না, তুমি তো সঠিক কাজই করছো, তুমি তো দ্বীন ইসলামের কাজই করছো, এটা আবার খারাপ হওয়ার কি আছে। ওই ব্যক্তিকে আপনি খুব সহজেই সেই বিদআত থেকে ফিরিয়ে আনতে পারবেন না। এটাই হলো ফিতনাতুশ শুবহাত। প্রিয় উপস্থিতি, সর্বশেষ একটি গল্প বলে শেষ করব, সেটা হলো সেই বিখ্যাত সাহাবী খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো যখন তিনি হেঁটে যাচ্ছিলেন, তার পাশে একজন ব্যক্তিকে তিনি বলতে শুনলেন যে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছে যে আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কলিল, হে আল্লাহ, তুমি আমাকে তোমার অল্প সংখ্যক ব্যক্তিদের মাঝে অন্তর্ভুক্ত করো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছিলেন,
একজন ব্যক্তিকে বলতে শুনলেন যে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছে যে হে আল্লাহ, তুমি আমাকে তোমার অল্প সংখ্যক ব্যক্তি যারা রয়েছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়া শুনে সেখানে থমকে গিয়ে দাঁড়িয়ে গেলেন। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, হে ব্যক্তি, তুমি যে দোয়াটা করছো এই দোয়া তুমি কোথায় পেলে? এই দোয়া তুমি কোত্থেকে পেলে? কোন জায়গা থেকে তুমি এই দোয়া করছো? আমি তো আজ পর্যন্ত এই দোয়া কখনো কোথাও শুনিনি। তখন সেই ব্যক্তি বলল যে হে খলিফা ওমর ইবনে খাত্তাব, আপনি কি শোনেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন যে আমার অল্প সংখ্যক বান্দারাই শুধু কেবলমাত্র আমার প্রতি শুকরিয়াকারী হয়, আমার প্রতি কৃতজ্ঞকারী হয়। আপনি কি আয়াত শুনেননি? আল্লাহ তাআলাই তো বলেছেন যে আমার শুকরিয়াকারী বান্দার সংখ্যা, কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুব কম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটি শুনে আফসোস করে বলেছিলেন যে কুল্লুন নাসি আফকাহু মিনকা ইয়া ওমর। হে ওমর, তুমি তো এতদিন কোরআন পড়েছো, ইসলামের বিধিবিধান জানতে, কিন্তু সমস্ত মানুষই দেখতেছি তোমার চেয়ে বেশি জ্ঞানী। প্রিয় উপস্থিতি, এই গল্পটা থেকে আমরা যেটা শিক্ষা পাই যে সৎ ব্যক্তি যারা সঠিক পথের অনুসারী তাদের সংখ্যা যুগে যুগে সেই ইসলামের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত অবধি তাদের সংখ্যা কমই হবে। এই জন্য সংখ্যার আধিক্যতা আমাদেরকে যেন সঠিক পথ থেকে বিচ্যুত না করে। বর্তমান যুগে আমাদের মধ্যে যে বড় একটা ফিতনা ঢুকে পড়েছে সেটা হলো আমাদের নিজেদেরকে জাহির করতে হবে। আমরা একটু ইলম অর্জন করলে, একটু ভালো কিছু অর্জন করলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, আমরা মানুষের মাঝে তা ছড়িয়ে দিতে ব্যস্ত হই। কাকে কে বেশি চেনে এই প্রতিযোগিতায় আমরা নেমে গিয়েছি। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সকলভাবে সজাগ থাকতে হবে যে শয়তান যাতে করে আমাদের মধ্যে কোনো প্রকার ফিতনা ঢুকে না দিতে পারে। আমরা সঠিক পথে থাকব, কিন্তু শয়তান যাতে করে আমাদেরকে সঠিক পথ থেকে ফিতনার মাধ্যমে বিচ্যুত করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে না চাইতেই মুসলিম ঘরে জন্ম লাভ করার তৌফিক দান করেছেন, কিন্তু আমরা চাচ্ছি যে হে আল্লাহ, না চাইতেই তুমি আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছো, আমরা তোমার কাছে চাচ্ছি, আমরা তোমার কাছে আশাবাদী তুমি আমাদেরকে পরিপূর্ণ মুমিন না হয়ে, পরিপূর্ণ মুখলিস না হয়ে, পরিপূর্ণ ইমানদার না হয়ে, পরিপূর্ণ জান্নাতের অধিবাসী না হয়ে তুমি আমাদেরকে মৃত্যু দিও না। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সর্ব অবস্থায় সরল সঠিক পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথের পথ দেখিয়েছো, সেই পথ থেকে শয়তানের প্ররোচনায় পড়ে সঠিক পথ থেকে তুমি আমাদেরকে বিচ্যুত করো না। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।